আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ওয়েলকাম করছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক নিয়োগ পরীক্ষা 2025-এর OMR ফর্ম পূরণের নমুনার এই ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরব আপনারা কিভাবে উক্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পদের পরীক্ষাতে OMR শিট পূরণ করবেন। OMR শিটটা কিন্তু অনেক ভাইটাল একটা জিনিস, কারণ এখানে যদি আপনি ভুল করেন তাহলে আপনার উত্তরপত্রটি বাতিল হয়ে যেতে পারে। একই ক্ষেত্রে আপনার রেজাল্ট কিন্তু আসবে না। তো চলুন শুরু করা যাক। এই অংশে আপনাদের জানাতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন। এতে করে আপনারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান এবং ফলাফল সহ অন্যান্য তথ্য জানতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন ফিরে আসা যাক। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটি OMR ফর্মের নমুনা। আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এবং আপনাদের যেভাবে আমরা দেখাবো পূরণ করার সেটা একদম হুবহু এরকম নাও হইতে পারে, তবে এর বাইরে কিছু হবে না। এটা হচ্ছে আপনার বেসিক, ঠিক আছে? এটা আপনাদের নমুনা ফর্ম। তো আপনারা দেখতে পাচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর অফিস সহায়ক নিয়োগ পরীক্ষা। এখানে কিন্তু আপনার 25 নাও লেখা থাকতে পারে, এখানে ঘরটা ফাঁকা থাকতে পারে। যদি ফাঁকা থাকে সেই ক্ষেত্রে আপনি 25 বা 5 অ্যাড করে দিবেন। এরপর যেটা মূল বিষয় বা পয়েন্ট সেটা হচ্ছে আপনার নাম। এখানে খেয়াল করে দেখুন প্রার্থীর নাম লেখা আছে বাংলায় এবং ইংরেজিতে। এখানে কিন্তু কোনো ক্যাপিটাল অক্ষর চাইনি। ক্যাপিটাল অক্ষর যদি না চাই সেই ক্ষেত্রে আপনি সাবলীলভাবে এভাবে লিখবেন, যেমন নাম বাংলায় মোহাম্মদ জাকির আলী অনিক, এবং একই সাথে ইংরেজিতে যদি না ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরে না চাই সেক্ষেত্রে এইভাবে আপনি লিখবেন আপনার ইচ্ছা মতো MD জাকির আলী অনিক, ঠিক আছে? একইভাবে যদি পিতার নাম চাই বাংলায় সেই ক্ষেত্রে আপনি লিখে দিবেন, যেমন নমুনাতে দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত, ইংরেজিতে আপনার MD নাজমুল হোসেন শান্ত। যদি ক্যাপিটাল লেটার না চাই এইভাবে আপনি দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন মাতার নাম বাংলায় মুসাম্মদ শেখ হাসিনা, ইংরেজিতে MST শেখ হাসিনা, ঠিক আছে? এইটা গেল নামের বিষয়। নামের বিষয় আপনি স্পেলিংগুলো খেয়াল রাখবেন, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এরপর আসবে জেলা। জেলা আপনার যেটা জেলা সেই জেলার নাম আপনি ইংরেজি অথবা বাংলাতে ইচ্ছে মতো দিতে পারবেন। তো আর একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে স্বাক্ষর। স্বাক্ষর কেন ভাইটাল পয়েন্ট? স্বাক্ষর ভাইটাল পয়েন্ট এই জন্য যে আপনি আবেদন করার সময় আবেদন ফর্মে যে স্বাক্ষরটা ছিল হুবহু সেই স্বাক্ষর কিন্তু হইতে হবে, ওটার সাথে কিন্তু পরবর্তীতে মিলিয়ে দেখা হয়। এই জন্য আপনার কাছে অবশ্যই এখন অ্যাডমিট কার্ড আছে, আপনি যখন পরীক্ষা দিচ্ছেন অর্থাৎ যখন দিবেন আর কি, সেই ক্ষেত্রে ওখানে যেটা স্বাক্ষর করা আছে বাংলাতে হোক বা ইংরেজিতে হোক সিমিলার স্বাক্ষর কিন্তু করবেন। আর এইখানে কিছু করার দরকার নেই, কক্ষ পরিদর্শক স্বাক্ষর তিনি করবেন, তারিখও তিনি দিয়ে দেন, ঠিক আছে? তো এবার আসি মূল গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার রোল নাম্বার। যদি স্পেসিফিকভাবে বাংলাতে চাই তাহলে এভাবে বাংলাতে লিখবেন, আর বাংলাতে যদি না চাই সেক্ষেত্রে আপনার ইংরেজি তো অবশ্যই থাকবেই। তো দুইটা যদি চাই সেক্ষেত্রে দুইটাই লিখবেন। তো ইংরেজিতে লিখবেন, এই যে দেখতে পাচ্ছেন এক এক করে লেখা হয়েছে। তো প্রথম যেটা হচ্ছে আপনার পরামর্শ থাকবে ইংরেজিতে আগে আপনার রোল নাম্বার লিখবেন, লেখার পরে পূরণ করার আগে আপনি আবার মিলিয়ে দেখবেন যে ঠিক আছে কি না। ঠিক থাকলে তারপরে আপনি এইভাবে পূরণ করবেন, দেখে শুনে অবশ্যই পূরণ করবেন। এবং এটা কিন্তু আপনার বল পয়েন্ট যে কলম আছে সেটা দ্বারা ভরাট করতে হবে, মানে জেল পয়েন্ট কলম না, বল পয়েন্ট কালো কালির যেটা আছে আর কি। তো দেখে শুনে আস্তে ধীরে আপনি পূরণ করবেন। তবে এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি যদি কোনো বিষয় মানে কোনো রোল নম্বরে ঘর পূরণ করতে ভুল করেন, যেমন এখানে 4 রয়েছে, এখানে যদি আপনি 4 পূরণ না করে 5 করেন সেই ক্ষেত্রে যেটা করবেন পুনরায় কিন্তু আবার 4 পূরণ করবেন, কোনো কাটাকাটি করবেন না। এবং একই সাথে কক্ষ পরিদর্শকের মানে অবগতিতে সেটা কিন্তু জানিয়ে দিবেন, ঠিক আছে? তো আরেকটা বিষয় সেটা হচ্ছে অ্যাজ এ ক্যান্ডিডেট আপনি পুরুষ নাকি মহিলা সেটা কিন্তু সিলেক্ট করবেন। যেহেতু একটি পুরুষের দেখানো হয়েছে এটা, সেক্ষেত্রে এখানে কিন্তু পুরুষ সিলেক্ট করা রয়েছে। তো পরবর্তীতে আপনার করণীয় কি? পরবর্তীতে আপনার করণীয় হচ্ছে এই পুরো বিষয় একবার চেক দিবেন আপনি, ঠিক আছে? কিছু না, এখনও আপনি কোশ্চেন পাননি যখন এটা পূরণ করেন, কেননা পরীক্ষার আপনার 15 মিনিট আগে কিন্তু আপনার OMR শিট সেটা কিন্তু দেওয়া হবে। সব ঠান্ডা মাথায় আবার চেক করবেন। চেক করার পরে যখন আপনি প্রশ্ন পাবেন, প্রশ্ন পাওয়ার পর প্রথমে যেটা করবেন আপনার প্রশ্নতে কিন্তু আপনার সেট কোড লেখা থাকবে।
তো অনেকেই আছে এক্সাম দিয়ে চলে আসে, সেট কোডটা কিন্তু লিখে না। এটা করলে কিন্তু কখনোই রেজাল্ট আসবে না। তো আপনি প্রশ্ন যখন পাবেন সেখানে কিন্তু আপনার সেট কোড লেখা থাকবে, সেট কোডটা তাৎক্ষণিক সময়ে আপনি পূরণ করে দিবেন। যেমন এখানে অ্যাজ এ এক্সাম্পল সুরমা পূরণ করা আছে। এরপর যেটা করবেন আপনার জন্য এক কথায় পরামর্শ, সেটা হচ্ছে চাকুরির পরীক্ষাতে সব পরীক্ষাতেই ম্যাক্সিমাম আপনার নেগেটিভ মার্কিং থাকে। সেই জন্য কোশ্চেন নেওয়ার পর প্রথম থেকে দেখবেন আপনার কয়টা প্রশ্ন কমন। তো যেইগুলো কমন প্রশ্ন সেইগুলো কিন্তু আপনি প্রথমেই পূরণ করে দিবেন। যে কাজ করতে পারেন, আপনি পেন্সিল বা বল পয়েন্ট কলমের একটা কালি দিয়ে আপনি যে প্রশ্নটার উত্তর দিলেন সেটাতে কিন্তু আপনি একটা ফোঁটা দিয়ে রাখতে পারেন আপনার অবগতির জন্য যে এটার প্রশ্নের উত্তর আমি দিয়েছি। এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন, দেখা যাচ্ছে আপনি 7 নম্বর প্রশ্নের উত্তর পারবেন, সেই ক্ষেত্রে 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। অনেকেই 6 নম্বর বা 8 নম্বরে খ দিয়ে ফেলে, না মিলিয়ে আর কি। তো এটা কিন্তু মারাত্মক একটি ভুল। তাই আগে আপনি কোশ্চেনের সাথে মিলিয়ে তারপর উত্তর দেবেন। সাপোজ 7 নম্বরের খ নম্বর উত্তর হলে এইখানে সুন্দর করে দেখে খ নম্বর পূরণ করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের এটা সহায়ক হবে ইনশাল্লাহ। তো সকলের ভালো এবং সুন্দর পরীক্ষার কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা পরীক্ষা পরবর্তী কিন্তু এখানে প্রশ্ন সমাধান, ফলাফল বা অন্যান্য তথ্য পাবেন। এছাড়া বাংলাদেশের অন্যান্য চাকুরি এবং শিক্ষাগত তথ্য এখানে পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।